এই মুহূর্তে তাজা খবর, বাংলাদেশের অবস্থা এখন শ্রীলঙ্কার মতন। ছাত্র বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ, ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ের বৈঠক বসেছেন বাংলাদেশের সেনাপ্রধান। তো এরই মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা ও তার বোন শেখ রেহানা। অনুমান করা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের শাসনভার উঠতে চলেছে সেনার হাতে। সূত্রের খবর, আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নেমেছেন সামরিক হেলিকপ্টার। সেখান থেকে কলকাতায় সেনা সদর ফোর্ট উইলিয়ামে আসতে পারেন মুজিব কন্যা। সোমবার হাসিনা গণভবন ছাড়ার খবর প্রকাশ্যে আসার বেশ কয়েক ঘন্টার পরপরই ঢাকার গণভবনে আশ্রে পড়ে জনতার ভিড়। দখল নিয়ে নেওয়া হয় গণভবনের, চলে ভাঙচুর, ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর মূর্তিও। ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে পরিস্থিতি যে পথেই যাচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। অনুমান করা হচ্ছে প্রতিবেশী দেশের এই অশান্ত পরিস্থিতির পিছনে সরাসরি রয়েছে পাকিস্তানের যোগ। হাসিনার পদত্যাগের পর সরকারের রাশ কার হাতে যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। সূত্রের খবর, গোটা পরিস্থিতি আজই আইবি প্রধান তপন টিকাকে নিয়ে ঢাকা পৌঁছে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে কট্টরপন্থী অনির্বাচিত বিএনপি কিংবা জামাতের হাতে যাতে ক্ষমতার রাশ না যায় তার জন্য বাংলাদেশ সেনার কাছে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন হাসিনার পুত্র। বাংলাদেশ সেনার কাছে হাসিনার পুত্র আবেদন জানিয়েছেন, আপনাদের কাছে আবেদন, কোনো অনির্বাচিত কাউকে সরকার গঠন করা থেকে যেন আটকানো হয়। পাশাপাশি আরও জানানো হয়েছে, সংবিধান মেনে এই দেশ ও দেশবাসীর নিরাপত্তা এখন আপনাদেরই হাতে। এদিকে বাংলাদেশের ঘটনা পরম্পরা যে পথে এগোচ্ছে তা চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতির পিছনে সরাসরি পাক যোগ দেখছে ভারত সরকার। ভারতের চিন্তা যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর যদি সেখানে কট্টরপন্থী জামায়াতের আবির্ভাব হয়, সেক্ষেত্রে সে ধাক্কা খেতে পারে ভারত বাংলাদেশ কূটনীতিক সম্পর্ক। শুধু তাই নয়, পাক ঘনিষ্ঠ বাংলাদেশ তৈরি হলে সন্ত্রাসবাদী কার্যকলাপও আরও বাড়বে সেখানে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে সমস্যা ব্যাপক হারে বেড়ে উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে যে নতুন আপডেট, বাংলাদেশের পরিস্থিতি এখন, বাংলাদেশের নাগরিকরা গণভবনে ঢুকে পড়েছে। তারা গণভবন এখন লুটতারাজ করতেছে। কেউ টিভি, কেউ খরগোশ, কেউ ছাগল, কেউ মাছ নিয়ে তারা যে যেটা পাচ্ছে তারা সেটাই নিয়ে সেখানে থেকে পালিয়ে যাচ্ছে।